করছেন? হঠাৎ আমি মাছ কেন সেলাই করছি? আমার কি মাথা গেছে? চলুন দেখে নেওয়া যাক তাহলে আমি মাছ সেলাই করে আজকে নতুন কী রেসিপি তৈরি করব। আজকে আমি ফলি মাছের কোপ্তা বানাবো। তাই এখানে আমি একটা বড় সাইজের ফলি মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছের মাথাটা কেটে নিয়েছি। আর ফলি মাছের আঁশগুলো যেহেতু একটু ছোট ছোট হয়ে থাকে, এগুলো উঠাতে একটু কষ্ট হয়, তাই আমি একটি জালির সাহায্যে উল্টো পাশ থেকে ঘষে মাছটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিব। মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর মাছের সাইডে যে আঁশটা থাকে সেটাকে আমি একটা কেচির সাহায্যে ভালো করে কেটে নেব। সাইডের আঁশটা ভালো করে কেটে নেওয়ার পর আমি একটা 5 মিনিট পেপারের উপর মাছটা রেখে মাছটাকে রেপ করে নিব। মাছটাকে ভালো করে পেঁচিয়ে নেওয়ার পর এখন আমি একটা হ্যামার দিয়ে এটাকে আস্তে আস্তে থেতলে নিব। খালি ফ্লোরে মাছটা রাখার কারণে আমার কিছুটা সমস্যা হচ্ছিল, তাই আমি এখন এটাকে একটা শিলপাটার উপরে নিয়ে ভালো করে থেতলে নিব। মাছটা থেতলানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে স্কিনটা ছিঁড়ে ফেটে যেন না যায়, কারণ স্কিনটা দিয়ে আমাদেরকে কোফতাটা উপর দিয়ে কাভার করতে হবে। মাছটা এভাবে থেতলে নেওয়ার মূল কারণ হচ্ছে যাতে স্কিন থেকে মাছটা সরে আসে এবং মাছটাকে আমরা স্কিন থেকে আলাদা করে নিয়ে নিতে পারি। এখন থেতলে নেওয়া মাছটা আমি একটা ট্রেতে নিয়ে উপরে স্কিনটা আলাদা করে নিব। কাজটা একটু কেয়ারফুলি করতে হবে যাতে স্কিনটা ছিঁড়ে না যায়। এখন মাছের মাঝখানে যে কাঁটাটা থাকে সেই বড় কাঁটাটা আমি টেনে তুলে নিব এবং মাংসগুলো মাছ কাঁটা থেকে আলাদা করে নিব। স্কিনেও কিছুটা কাঁটা এবং মাংস থেকে যায়, সেগুলোকে আমি একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে করে ছেঁচে নিব। দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ কাঁটাটাকে মাছের স্কিন থেকে ভালো করে আলাদা করে নিয়েছি। এখন এই কাঁটাটার সাথে যে মাংসগুলো লেগে আছে সেই মাছের মাংসগুলো আমি আলাদা করে নিব। এখন এখানে কোনো ছোট ছোট কাঁটা থাকলে সেগুলো আমি বেছে নিব। বেছে নিয়ে মাছটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। মাছটাকে আমি কিছুটা ব্লেন্ড করে মসৃণ করে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়ো এবং গরম মশলা, তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ, দুটো কাঁচামরিচ এবং কিছুটা ধনেপাতা ছোট ছোট করে কুচি করে নিয়ে এগুলো দিয়ে দিব এবং দিয়ে দিব কিছুটা আদা রসুন বাটা। এখন সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি মিশ্রণটাকে আগে থেকে আলাদা করে রাখা মাছের স্কিনটার মধ্যে এক সাইড থেকে দিয়ে দিব। সম্পূর্ণ মিশ্রণটাকে মাছের উপরে দেওয়ার পর মাছের উপরে পাটটা নিয়ে আমি এখন এটাকে ভালোভাবে কাভার করে নিব। এই প্রসেসটা আসলে বলার কিছু নেই, আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। এই পর্যায়ে আমি মাছের 2টা পার্ট জাস্ট আলতো হাতে একটু লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে সুই সুতা দিয়ে সেলাই করে নেব। মাছটা যদি আমি সুই সুতা দিয়ে সেলাই না করি তাহলে যখন আমরা এটাকে তেলে দিব তখন এটা শ্রিঙ্ক হয়ে এবং এর ভিতরে মসৃণটাও তখন হচ্ছে যে কিছুটা ফুলে ওঠে, তখন এটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আগে থেকে এটাকে সেলাই করে দিতে হবে। সেলাই করা হয়ে গেলে এখন আমি সম্পূর্ণ মাছটাকে হালকা হাতে একটু চেপে চেপে সমান করে নিব। এখন একটি ফ্রাই প্যানে আমি 1/3 কাপের মতো তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দিব। পর্যায়ে চুলার হিটটা একদম লোতে রাখতে হবে, তা না হলে মাছের ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। আর দেখতেই পেলেন মাছটাকে যখন আমি তেলে দিলাম সাথে সাথে এটা শ্রিঙ্ক করে ছোট হয়ে গেল এবং এর ভিতরটা এখন একটু পরে ফুলে যাবে। মাছটাকে আমি উল্টে পাল্টে এপাশ ওপাশ করে ভালো করে ফ্রাই করে নিব। ফ্রাই করার সময় কিছুটা তেল নিয়েও অল্প অল্প করে মাছের উপরের অংশে দিয়ে দিলে তাহলে মাছের উপরের স্কিনটাও খেতে অনেকটা ক্রিস্পি হয়। সম্পূর্ণ এপাশ ওপাশ আমি ফ্রাই করে নিচ্ছি এবং মাঝখানটাকে কিছুক্ষণ ধরে রেখেও ওই সাইডটাও আমি ফ্রাই করে নিব। সম্পূর্ণ মাছটা ফ্রাই করতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। তারপর আমি একটা টুথপিক দিয়ে পরীক্ষা করে দেখব, যদি টুথপিকটা পরিষ্কার উঠে আসে তাহলে বুঝতে হবে আমাদের ফ্রাই করা শেষ। এখন আমি কোফতাটাকে একটা প্লেটে তুলে নেব। তো দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের ফলি মাছের কোফতা।
এখন আমি এটাকে ছোট ছোট করে সাইজ করে কেটে নেব। এটা দেখতে না যতই সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না এটা খেতে কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।